এই যে গতকালকের ঘটনা বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম, ইসলামিক স্কলার, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমাদের প্রিয় ভাই মুহাদ্দিস আবু নসর আশরাফি। তিনি বিশিষ্ট একজন আলেম, কোরআনের তাফসীর করেন, হাজারো মানুষ তার আলোচনা শোনে। তিনি জামাত ইসলাম মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী, দলীয় পরিচয় বাদ দেন, তিনি একজন আলেম। এই রকম মাজলিসে তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে যখন আল্লাহর তাকবীর দেওয়া শুরু করেছে, বাইরে থেকে সন্ত্রাসীরা এসে তার উপরে হামলা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের বলতে চাই, আলেমদের উপরে হামলা এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের উপরে হামলা করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। বৈধ সন্তান কখনো আলেমদের উপরে হামলা করতে পারে? আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কি তার অপরাধ ছিল? কি তার অন্যায় ছিল? তার অপরাধ তো একটা, ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা জমিনের ভেতরে আল্লাহর ঈমান গ্রহণ করে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল। এই জন্য আল্লামা সাইদিকে ইনজেকশনের ভেতরে বিষ ঢুকাইয়া তাকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান জালেমদেরকে বলতে চাই, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারা কোনো মতো হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আবার নতুন করে জালেম হয়ে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরকেও এই দেশ ছাড়তে বাধ্য করা হবে। 24-এর অভ্যুত্থানের পরে স্বাধীন দেশে আলেমদের বিরোধিতা মেনে নেওয়া হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, আবু নসর আশরাফি হুজুরের উপরে যেই সন্ত্রাসীরা হামলা করেছে, অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। নতবা বাংলাদেশের আলেম সমাজ যদি ফুঁসে ওঠে আর আটকে রাখা যাবে। আমরা আলেমদের সাথে আছি না নাই? তাহলে আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বাবা কি যতটুকু হইতে আর মাথা মারেন না তো, বসেন, বাতাস কম হোক, ঘেমে যাক, যা হয় হোক, আর 30 মিনিট কি বলেন? আর কোন দিক তাকাতে থাকেন, আমার দিকে তাকান। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, রাসূলের সুন্নাত, যিনি মসজিদের ইমাম হবে তাকে সমাজের ইমাম, সমাজের ইমাম। তাহলে আগামীতে আলেমরা সমাজের নেতৃত্ব দিক, এটাকে আপনারা চান? জোরে বলেন, শান্তির জন্য চান? আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাই নাই। শান্তির জন্য আমাদের ঘোষণা দিতে হবে, এই দেশে সবকিছু দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলোচনা করতেছিলাম আমাদের কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে। আর ধরে বলেন, আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমার নবীজিকে আল্লাহ তাআলা নবী করে প্রেরণ, নেতা করে প্রেরণ করলেন, ওই নবীর নেতৃত্ব মানতে হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। ভালো করে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর। ব্যাখ্যার জন্য বোঝানোর চেষ্টা করতেছি, এই দেশের মধ্যে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি দল করে এদের হাসর হবে বিএনপির সাথে। যারা চরমোনাইর পীরের মুরিদ হয়েছে এদের হাসর হবে চরমোনাই পীরের মুরিদের সাথে। যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর দলিল দেন। দলিল আল্লাহর কোরআন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে কোন মানুষ একা একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? আরো জোরে বলেন। এই আপনাদের বগুড়ায় আপনারা যখন মিছিল করেন, হাজার হাজার মানুষ মিলে মিছিল করেন, কিন্তু মিছিলের সামনে যিনি থাকে তিনি কি?
আরো জোরে বলেন। এটা শুধু দুনিয়ার কিন্তু আমল না, হাসরের ভেতরে প্রত্যেকটা মানুষ একা থাকবে না। আপনার সামনে আপনার নেতা থাকবে, আমার সামনে আমার নেতা থাকবে, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সিরের দিকে লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। আরো জোরে বলেন। এরপর ওবায়দুল কাদের অন্যান্য কর্মীরা। এই বাংলাদেশে যারা বিএনপি নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমেই দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবেন ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই নামক দল করেছে, প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম, মুফতি ফয়জুল করিম, তারপরে অন্যান্য মুরিদারা দাঁড়িয়ে যাবে। জামাত ইসলাম নামক যারা দল জমিনের মধ্যে করে, ওই হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মওদুর রহমান নিজামী, তারপরে অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের বাকি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদী, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে আল্লাহর কোরআন বলতেছে আখিরাতের ময়দানে কোন মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন যদি আপনি দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে ঘুরেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই, এমন নেতার পেছনে যদি দুনিয়ার মধ্যে ঘুরে থাকেন আর ওই নেতার আদর্শ মেনে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। আরো জোরে বলেন। এ নেতা দুনিয়ার কোনো বিষয় না, এই নেতা বিষয় হলো আখিরাতের বিষয়। এই দুনিয়ায় যার নেতৃত্ব মানবেন, হাসরে তার সাথে আপনার হাসর নাসর হবে। এখন আপনার সিদ্ধান্ত নেন কার নেতৃত্ব মানবেন, হাসরে কাকে আপনার সামনে আপনি পেতে চান। সুদ ঘুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেনজিস্টান দখলকারী এমন লোককে সামনে চান, নাকি আলেম ওলামাদেরকে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দানে কিয়ামতের আগে যারা আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবেন, একটা সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা? 100টা। জোরে বলেন কয়টা? সুন্নাত কয়টা? হাদিসের কত গুরুত্ব বুঝতে পারছেন? একটা সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারেন, 100টা গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এখন আমাদের জানার চেষ্টা করা লাগবে এটা কোন সুন্নাত, জানার দরকার আছে না? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন, কিয়ামতের আগে আখেরি জামানায় একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, জোরে বলেন কি সুন্নাত? আরো জোরে বলেন। যেন কেন কোন সুন্নাতকে কিন্তু আঁকড়ে ধরলে হবে না, মৃত সুন্নাতকে আঁকড়ে ধরা লাগবে। এখন সবাই আমার সঙ্গে কথা বলেন, আলোচনা বুঝতে সুবিধা হবে। চিৎকার করে বলেন তো, মাথায় টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, এই সুন্নাতটা কি মরে গেছে? আমার কথা বোঝেন নাই? এই সুন্নাত কি মারা গেছে? টুপি দেওয়া সুন্নাত কিন্তু মারা যায় নাই। কেউ টুপি পরে, কেউ পরে না। এই মসজিদের মধ্যে অনেক মুসল্লি বসে আছেন, কেউ টুপি পরেছেন, কেউ বা টুপি পরেন নাই। তার মানে বোঝা গেল মাথার টুপি দেওয়া সুন্নাত, কিন্তু সুন্নাতটা এখন পর্যন্ত মরে যায় নাই। এখন বলেন তো, মুখের মধ্যে দাড়ি রাখা কি? আরো জোরে বলেন। কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না। তার মানে এখনো সুন্নাতটা মরে যায় নাই। এই পুরো পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মারা গেছে। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন এটা কোন সুন্নাত? এটা আমাদের গবেষণা করে দেখা লাগবে যে কোন সুন্নাত মরে গেছে। মিষ্টি সবাই খায়, মাথার টুপি সবাই দেয়, দাড়ি অধিকাংশ লোকের আছে, একটা সুন্নাত মরে গেছে। এই সুন্নাত হলো আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা নামক রাষ্ট্র গঠন করে 10 বছর কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। এই সুন্নাত পৃথিবীর একটা দেশেও 100% কার্যকর নাই। আমার কথা কি আপনারা বুঝেছেন? সৌদি আরবে ইসলাম আছে,
তারপরেও রাজতন্ত্র 100% ইসলাম নাই, 90% ইসলাম আছে। তার মানে একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া সুন্নাত নয়, এই সুন্নাত শুধু মুখে দাড়ি রাখা সুন্নাত নয়, এই সুন্নাত হলো নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আর এই সুন্নাত কায়েম করতে পারলেই 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাতকে আমরা পালন করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? এই সুন্নাত পালন করতে আমরা সবাই যদি রাজি থাকতাম, 90% মুসলমানের দেশে এতদিন বাংলাদেশে জালেমেরা থাকতে পারতো না, কোরআন কায়েম হয়ে যেত। কথা কন না গা? আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, মাথায় টুপি পরি, মুখের মধ্যে দাড়ি রাখি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় আমরা দেখতে চাই না। আর 2-4 জন যারা দেখতে চাই, এই বাংলাদেশে কোরআনকে যারা বিজয় করতে চাই, তাদের বিপদ আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, সবচাইতে দামি সুন্নাত হলো কি বিজয় করতে হবে? আরো ধরে বলেন। আজকে মনে কষ্ট, আমরা তো সকল মিলে কোরআনকে বিজয় করতেই চাই না, বরং 2-4 জন যারা কোরআন বিজয়ের কাজ করে তাদেরকেও 2 চোখ দিয়ে দেখতে পারি না। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের ইমানের অবস্থা কি, আমাদের দামটা কি, ভালো করে বোঝা লাগবে। হকের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু সত্যের পক্ষের মানুষদেরকে কে সম্মান দান করে?